নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। সোনার সংসার থেকে আপনাদের নবদ আবার চলে এসেছে। সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এবং কামনা করি। এবং আজকে এই দুপুরে গরমকালে একটা দারুণ রান্না হয়েছে। দেখুন, আমি আগে বলেছিলাম যে আমি ডিমের ঝোল একদম পছন্দ করি না, অবশ্যই আমি একদম পছন্দ করি না, কিন্তু যেহেতু মনীষা মানে আমার গিন্নি একটু ডিমের ঝোল পছন্দ করে, তো ওর জন্য আমি করেছি। তো আমি আমার মতন করে একটু ডিমের ঝোল করেছি, এবং কি করে করেছি সেটা আমি পুরো সম্পূর্ণ বলবো। কেন ডিমের ঝোল পছন্দ করি না, কেন এবং কীভাবে ডিমের ঝোল একটু নিজের মতন করে রান্না করলে আমি পছন্দ করি খেতে, সেটাও বলবো। তো চলুন দেখিয়ে দিই আজকের মেনুটা। এই দেখুন, আজকে আমি নিজে হাতে ডিমের ঝোল রান্না করেছি। কেমন লাগছে সবাই দেখুন, একদম দুর্দান্ত। বড় বড় ধাপসা ধাপসা আলু দিয়েছি, পাতিলেবু যেটা আমার ফেভারিট সবসময় থাকে, গরম ভাত, আর এই যে কালকের একটু পুঁই শাকের চচ্চড়ি ছিল বড়ি দিয়ে, সেটাও একটু আছে। ক্যামেরা চালু করে দিলাম। তো চলো, উফ, আজকে ডিমের ঝোলের গল্প বলবো, কিন্তু আগে একটুখানি তরকারি নিয়ে নিই, কারণ পুঁই শাকের চচ্চড়িটা যা হয়েছিল না, জাস্ট ফাটা। মনীষা তুমি একটু নাও। তুমি নাও নাও। এই তো আমি নিয়ে নিয়েছি। আর তোমার বড়ি একটু নাও নেবে? না, আর নেবো না। লেবু ছিপড়াগুলো একটু ডাটা নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধরো। পুঁই শাকটা এত ভালো হয়েছে, আমি আবার একটু রেখে দিতে বলেছি ওকে। আজকে আবার একটু কড়াইতে নাবিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে জাল দিয়ে অসাধারণ। কড়াইটা একটু সরাও তো, আমি খেতে পাচ্ছি না, হাতে লাগছে। অপূর্ব। অসাধারণ। আপনাদের কাঁধে কাঁধে পুঁই শাক খেতে ভালো লাগে একটু বলবেন। বাবা, আমার মা আবার পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি খেতে খুব ভালোবাসেন, বিশেষ করে কাটোয়া ডাঁটা। ওরে বাবা, মায়ের প্রচন্ড ফেভারিট। ওই শীষ পালং, ওটা প্রথম দিন আমার মা কি একটা উৎসবের শুরু করে, ওটা কি যেন একটা বলে, ওই দিনকে শীষ পালং টালং দিয়ে ও। আর ছোলার ডালের বড়িটা অসাধারণ, ভীষণ ভালো লেগেছে আমার। বড়ি দিয়ে তরকারি, কোনো কথা হবে না। বলি না অন্য। অসম্ভব টেস্ট হয়েছে পুঁই শাকটা। এটার মধ্যে যদি একটু কাতলা মাছের মাথা দিয়ে, তো দারুণ। লাউ শাকটা পাই না, লাউ ডাঁটা কি ভাল লাগে খেতে। খেয়েছো লাউ পাতা? হ্যাঁ, কি দারুণ লাগে না খেতে। লাউ পাতা দিয়ে মাছ হয়, দারুণ লাগে।
পাই না, নিয়ে আসবো একদিন। লাউ ভালো লাগে, হুম? বড় বড় করে ডালে দেয় অনেকে, ভালো লাগে। হ্যাঁ। লাউ ঘন্ট। হুম। এবার আসলি চিজ। এবার হবে লেবু চিপকানো। হ্যাঁ, যেরকম মহিষাসুর বধ হয় এরকম লেবু বধ। আমি কিভাবে আমার মতন করে আমি ডিমের ঝোলটা করি সেটা আমি আপনাদেরকে বলবো, এবং এই ডিমের ঝোলের স্বাদটা আমি কোথা থেকে পেয়েছি এবং কেন ডিমের ঝোলটা আমি একদমই পছন্দ করি না সেটাও বলবো। এই পুঁই শাক দিয়ে এক থালা ভাত খাওয়া যায়। হ্যাঁ, পুঁই শাকটা এত ভালো হয়েছে, দুর্দান্ত। কালকে টক ডাল দিয়ে খাচ্ছিলাম তো আরও যেন টেস্ট লাগছে, মানে একদিকে ভাতটা টক আর ওইদিকে একদিকে মিষ্টি মিষ্টি, দুর্দান্ত লাগছে। আমাদের বাড়িতে একটু পুঁই শাকটা পালং শাকটা একটু বেশি হয়, ভীষণ খেতে ভালোবাসে। মানে লাবড়াটা মানে একটু আমার খুব প্রিয় জিনিস, লাবড়াটা। নিরামিষরা লাবড়া আমরা তো নিরামিষ। না, অনেকে আমি শুনেছি পিঁয়াজ টিয়াজ দেয়, পিঁয়াজ দিয়ে করে। আমি হ্যাঁ, জীবনে দেখিনি। আমিও, কিন্তু না আমাদের ওই যে যেখানে থাকতাম না বউবাজারে, হ্যাঁ, ওরা বাঙাল না, ওরা যাই না কি নন বেঙ্গলি নাকি আমি ঠিক বলতে পারবো না। ওদের দেখতাম লাবড়ার মধ্যে মানে ওরা মানে কি বলতো সব রকম সবজির মধ্যে একটু পেঁয়াজ কুচু দিচ্ছে। ও না, হ্যাঁ, জীবনে ওরা আবার একটু লাবড়া- নোনতা নোনতা, আমার একদম ভালো লাগে না খেতে। না লাবড়া তো আমি কোনোদিন পেঁয়াজ খাই না। আমিও না। আমি প্রথম শুনলাম। তবে এবারে আমি ঠিক আমাকে করেছি, লেবু দিও। হ্যাঁ হ্যাঁ, তবে আমি এবারে ঠিক করেছি আমি একটা কালো কড়াই কিনবো, লোহার কালো কড়াইতে শুনেছি লাবড়া, ডাল, মাছের ঝোল এগুলো খুব ভালো হয়, যেমনি আমার মা বাড়িতে ছিল একদম কালো রঙের মোটা কড়াই। এইগুলো তো ননস্টিক, ওগুলো ননস্টিক না। ওই তখন কেন মানুষ রান্না করতো, তখন তো গ্যাস ছিল না, হ্যাঁ উনুনে বা ইয়েতে করতো রান্না, জায়গাও লাগে অনেক বড়। হ্যাঁ, না ছোট কড়াইও পাওয়া যায়, আমি এটা কিনবো, একদম পুরো পিওর কালো, ও রঙও ওঠে না। যার আমার বাড়িতে আছে। হুম। এই বড় কড়াই। হ্যাঁ, ওটার আমি ছোটটা কিনবো, কিন্তু ওর রান্না হ্যাঁ, দুর্দান্ত হয়। কালো করে তো রান্না করে। কালো কড়াই রান্নার একটা আলাদাই টেস্ট। আমাদের তো কাঠের জাল দিয়ে হুম, ওই হুম, কীর্তনের সময় হ্যাঁ। কাঠের জাল দিয়ে কালো করে গিয়ে খিচুড়ি লাবড়া। ওফ। ওই তোমরাও তো, মাও তো গেছিল, রান্না হ্যাঁ হচ্ছিল। হ্যাঁ। আর নেবো না। সব লেবু দেখো তোমাদের নবদ একেবারে স্টিচ করে দিয়েছে। আমার একটু টক টক না হলে হয় না, আমার পাতে লেবু চাই 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 চাই, বিশেষ করে মাছের ঝোল, মাংস। কিন্তু যদি কোনো তরকারি হয়, মিষ্টি মিষ্টি ডাল হয়, তখন একটু ঘি দিলে হয়ে যায়, তার সাথে কারো যদি গরম গরম যদি চাকা চাকা বেগুন ভাজা, ও দারুণ, টুকে গেছে। এবার ডিমের ঝোল আজকে না। আজকে আমার খাওয়াটা পুরো জমে যাবে, আমি ডিম খুব পছন্দ করি। দাঁড়াও, এই যে তোমাদের বৌমুড়ির জন্য ঢামসা আলু, ওরে বাবা গো, ও মাখো। ওরে বাবা গরম। আহ, আজকে একদম লাল লাল করে টমেটো অনেকদিন পেঁয়াজ দিয়ে, মনটা চেয়েছিল এর জন্যই ডিম করেছি, নাহলে আমি খেতে। করি না ডিমের ঝোল, আমার একদম অপছন্দের। এবার আমি রেসিপিটা একটুখানি আমি নিজের মতন করে করি, একটু মিষ্টি, সামান্য একটু মিষ্টি দিই যাতে আমি খেতে পারি। একদম কষিয়ে রান্না করেছি। আমার অনেক দিন ধরে খেতে যাচ্ছিল। রাত্রেবেলা ভাবছি একটুখানি বাসন্তী পোলাও করবো, এই কষা ডিমের ঝোল দিয়ে একটু খাবো। রুটি দিয়েও ভালো লাগবে। বাবা। দেখো একদম ঝোলটা লাল লাল হয়েছে। আমি রেসিপিটাও তোমাদেরকে বলে দেবো কিভাবে করেছি, একটু ঝোল দেবো। না, কেমন হয়েছে? দারুণ। দারুণ আমার হয়েছে। তো ভালো লাগে। এ আর আমার মা ডিমের ঝোলের পোকা, হাঁসের ডিমের ঝোল খাবে দুটো। আমি আজকে হাঁসের ডিম আনিনি। না, মুরগির ডিমও খাই, ডিম হলেই হলো আমার। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ডিম প্রেমিক। আজ না তখন হ্যাঁ, রাত্রেবেলা আবার ঝোল লাগবে। আমি তো ভাবছি রাত্রে দুটো পাউরুটি কিনে নিয়ে আসবো, ছেঁকে খাবো, পাউরুটি দিয়েও ডিমের ঝোল হেভি লাগে খেতে। না,
যাই হোক আগে দুপুরে তো খাই। এবার বলো তোমার ডিমের ঝোল না খাওয়ার কারণ কি? এই একটা এমন জিনিস ছোট থেকে বয়স্ক সবার প্রিয়। না আমার ভাল লাগে না আমার ডিমের খুব ঝোল। ভালো লাগে। কেন জানি না ভাল লাগে না, কিন্তু ভাল লাগে না, যা এই হচ্ছে ব্যাপার। তা আলু ঢামসা দেখে আমি দিয়েছি। ডিম না মনীষা? হ্যাঁ দি দাও। আমি ডিম আবার লাস্টে খাই। বাবা একটু নুন দে হ্যাঁ। কুসুমটাকে। আর এই যে ডিম দুখানা নিয়ে নিলাম, ব্যাস আর কিছু এখানে লাগবে না, এটা সাইডে থাক। সরিয়ে দাও। হ্যাঁ তো আবার তাকিয়ে রয়েছে এই ঝোলের কালারটা দেখে। আলুটা দেখো, ওরে বাবা পুরো ঢামসা আলু। আর এই যে হচ্ছে ডিম ডিম ডিম। আচ্ছা এবার দেখো, আমি ডিমের মামলেটটা খেতে ভালোবাসি। মামলেট, বাঙালি মানুষ মামলেটই বলে। মামলেট? না মামলেট। তো আমি ডিম খাই, মামলেট করে দেবে আমি খেয়ে নেবো, খুব ভালো লাগে। সেদ্ধ ডিম খেয়ে নেবো। পোচ খাও। কিন্তু ঝোলে ডিম আমার পছন্দ না। আমার মা যেমনি ডিমটাকে সেদ্ধ করে একটু ভেজে নিত লাল লাল করে, আমার মা বলে। হ্যাঁ ওইটা আমার একদম পছন্দ না, ওইটার জন্যই আমি ডিমের ঝোল খাই না। ঠিক আছে, আমার কেন যেন একটু গন্ধ গন্ধ লাগে, ভীষণ গা গুলায় আমার। ওই গোটা ডিম না এরকম ভেজে একদম ভালো পছন্দ না। আর একটু নোনতা নোনতা করতো আমার মা, কিন্তু আমার ভাল লাগে না। একটু মিষ্টি মিষ্টি ঝোল হলে আমি খাবো, আর পাতলা ঝোল ভাল লাগে না। ডিমটা আমার কষা, খুব করে পেঁয়াজ আর টমেটো দিয়ে একদম কষিয়ে, একদম কষা কষা যেরকম আজকে করেছি, এইটা ভালো লাগে আমার। পাতলা ঝোল ডিমের একদম পছন্দ না। আর যদি কেউ ডিমটা এরকম ভেজে লাল লাল করে ঝোলে দেয়, একদম না। আমি ওই পেঁয়াজ বলছি দাঁড়া, আমি ডিমটাকে আগে সেদ্ধ করে নিই, তারপরে আমি বড় বড় করে এরকম আলু কাটি, সেদ্ধ করে রেখে দিলাম এক সাইডে, ভাজবো না। কড়াইয়ের মধ্যে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলার যে দারুচিনিগুলো আছে ওগুলো দিয়ে আগে আলুটাকে লাল লাল করে ভাজবো, বেশি লাল না, হালকা। একটু নুন দেবো, সর্ষের তেলে রান্না করি, হালকা একটু লালচে হবে তখন পেঁয়াজ কুচু করে দিয়ে দেবো। এরকম বড় বড় আলু থাকবে আর পেঁয়াজটাও ভাজতে থাকবো, বেশি করে পেঁয়াজ দেবো কুচু কুচু করে। তারপরে ওর মধ্যে নুন, আবার একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা গুঁড়ো, আর পেঁয়াজটা যখন দেবো একটু ওই গোটা রসুন দেবো। আমি গোটা রসুন দিয়েছি, আমি রসুন বেটে দিইনি। আমার গোটা রসুন রান্নায় ভাল লাগে, বেটে ভাল লাগে না। আদা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোটা রসুন দিয়ে, নুন তো দিয়েছি, দিয়ে ভালো করে সাঁতলাবো। সাঁতলিয়ে একটু ঢাকা দেবো, তারপরে 5 মিনিট পর খুলে আবার টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার নাড়াবো। দিয়ে তারপরে এবার ওপর থেকে একটু চিনি দেবো হালকা, স্বাদ মতো। কেউ যদি একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে তো দেবে, কেউ যদি একটু অল্প মিষ্টি মিষ্টি পছন্দ করে দেবে, কেউ যদি না দেয় দেবে না। আবার ঢাকা দেবো, ঢাকা দিয়ে তখন দেখবো টমেটোটা পেঁয়াজটা একদম গলে গেছে, লাল একদম তেল বেরিয়ে গেছে, আলুটাও কষে গেছে। এরকম 2-3 বার ঢাকা দিয়ে তারপরে একটু জল দেবো, দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ পর ডিমটা দিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে তারপরে নামিয়ে দেবো। ডিম ঝোল কমপ্লিট। তো তোমার বাড়িতে যখন ডিমের ঝোল হতো তুমি কি খেতে? আমি খেতাম না। আমার মা আমার জন্য ওই মাছ, বাবা আলাদা করে আমার জন্য মাছ নিয়ে আসতো। যেই দেখতাম ওই ডিমের ঝোল হচ্ছে, আমি 7 পাকে দূর। তারপরে আমার মা একদিন এইভাবে আমাকে ডিমের ঝোল করা শিখিয়ে দিয়েছে, বলে তুই যদি ওরকম না খেতে পছন্দ করিস, কারণ আমি একটু
ডিমের ঝোলটা একটু কষা কষা, একদম পেঁয়াজ থাকবে একদম মাখা মাখা, টমেটো দিয়ে সেরকম খেতে পছন্দ করি। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছে তো, খুব টমেটো দিয়েছি। আমি ডিম ভাজি না, সেদ্ধ ডিম দিয়ে দিই ঝোলে। এটা একদম কষা ডিমের হয়েছে। ও হ্যাঁ, আর একটু বলে দিই এটা কেন আরো টেস্ট হয়েছে। আমি যখন কষাচ্ছিলাম একটু মটন মশলা দিয়েছি। আর রসুনগুলো গোটা গোটা না, খেতে ভালো লাগে। আলুটা বেশ বড় ধামসা দিয়েছি। এইভাবে ডিম রান্না করে খাবে, দারুণ টেস্ট। কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। আমার বাবাও খুব একটা ডিমের ঝোল খেতে পছন্দ করতেন না, কিন্তু হ্যাঁ, ডিম সেদ্ধ খাবো, মামলেট খাবো, সব কিছু খাবো, কিন্তু এইটা খাবো না বাবা। তাও তো আজকে অনেকদিন পর করলাম, ওর জন্যই করলাম। আমরা কি করতাম ছোটবেলায়, আমার বাবার তো সুগার ছিল, বাবা সাদা অংশটা খেত। আবার মা আবার মাঝে মধ্যে ডিমের ঝোল, আমি তো খেতে পছন্দ করি না, ওদের জন্য ডিম করলে আমার জন্য মামলেট ভেজে ঝোলের মধ্যে দিয়ে দিত। আমার বাবার সুগার ছিল, বাবা সাদা অংশটা খেত, কুসুমটা খেত। এবার ওই কুসুমটা নিয়ে আমার আর বোনের মধ্যে কে আগে কুসুমটা নেবে, বাবা বলছে এই দাঁড়াও। বাবা মানে তোমার বাবা কুসুমটা খেত না? না, সুগার ছিল বলে হুম সাদাটা খেত। হুম। তারপর বাবা আবার ভাগ করে দিত, আমরা বসে থাকতাম বাবার থেকে কুসুম খাওয়ার জন্য। ও, ছোটবেলার দিনগুলো খুব ভালো কাটতো। আমারও। আমি একটুখানি শেষে বসে থাকতাম, ডিমের ঝোল খাবো না, অথচ বসে থাকবো কখন মা লাস্টের কুসুমটা একটুখানি ভাগ করে দেবে। আবার মাও দিত। হুম। সেই স্মৃতি আর আসবে না। হুম। সবই স্মৃতি 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 হয়ে গেছে। একটু মিষ্টি মিষ্টি হয়েছে বলে খেতে ভালো লাগছে আমার। পেঁয়াজের যে কোনো কালিয়া করবেন, ডিমের কালিয়া করেছি এটা অ্যাকচুয়ালি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। আমার তো বেশ ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি। আর তুমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তো সেই। হ্যাঁ, আমার বাড়িতে সবাই, আমার মা বাড়ি তো রান্নায় মিষ্টি দেবে। আমার বড় মামি খুব ভালো ডিমের ঝোল করে। ও যেদিনকে ডিমের ঝোল হবে হুম। সবাই বড় মামির বাড়ি খাবে, ও আমি যাই না। আমাকে দিলে আমি ফেলে দিই, বলে এই ছেলেটা কিচ্ছু খেতে চায় না। তখন আমি বলেছি মামি আমার ডিমের ঝোল পছন্দ না, দিও না। ডিমটা যখন ভাজে না আর ওই যখন ঝোলে দিই দেয় পাতলা ঝোলে, তখন একটা কিরকম একটা আমার যেন একটা গন্ধ পায়, কিরকম একটা লাগে, আমি খাই না। কুসুমটা দেখি দাও সবাইকে। কুসুম ডান্স করছে, ভালো হয়েছে বেশ। হুম। আমার ডিমের কালিয়াটা একটু অন্যরকম। উঠলাম।
হুম। হ্যাঁ সেটাই, আলুটা সরিয়ে দিই। ভালো হয়েছে খেতে। আমাদের এখানে 6 টাকা করে পোলট্রির ডিম, আর 12 টাকা করে হাঁসের ডিম, আর নাহলে কোনো জায়গায় 11 টাকা করেও থাকে, ডিপেন্ড করে। হাঁসের ডিমটাও খেতে ভালো লাগে, আমি খুব একটা খাই না। আমার গিন্নি আর আমার মা তো খুবই ভালোবাসতেন। আমাদের এখানে একজন আসে, 50 টাকা করে এরকম জোড়া কুসুমের মুরগির ডিম, 50 টাকা করে এরকম জোড়া কুসুমের মুরগির ডিম, এই বড় বড়। বাবা একবার এনেছিল। হ্যাঁ আমি একদিন এনেছিলাম, এই বড় বাবা, জোড়া কুসুম। ভালো লাগে। আমি কোনোদিন খাই না, আমার মা খেয়েছিল। আমার বাবা একবার এনেছে, মা বলে হ্যাঁ এইসব কিসের না কি জোড়া কুসুম 50 টাকা করে, এরকম বড় 50 টাকা করে নেয়। বাবা একবার এনেছে, মা তুমি খাও। কিছু দেবো? না না, তোমার জন্য করেছি, খাও। বহুদিন পর আমাদের বাড়িতে ডিমের ঝোল, তাই তো? আমার খুব খেতে ইচ্ছা করছে, অনেকদিন ধরেই বলছিলাম। গরম কি বাবা। তুমি আমার মতো কুসুম রেখে দিয়েছি হুম, কাজটা হবে বলে। আমি একটু আলু বাছিয়ে রেখে দিই, কি করি এই কুসুম আর আলুটা একটুখানি মেখে খাবো, খুব ভালো লাগে আমার খেতে, টেস্ট লাগে। চন্দ্রমুখী আলু না, মিষ্টি আলুটা। আর তাড়াতাড়ি গুলেও যায়, মানে রান্না হয়ে যায়। মাংসতে ডিমের ঝোলে একটু বড় আলু দিলে খেয়ে তৃপ্তি। তো কেমন লাগলো ডিমের ঝোল? তো কি পুরস্কার পাবো? কি পুরস্কার পাবো? বলো কি আর দেবো? দারুণ, অপূর্ব। কুসুমটা এমনি এমনি খেতে ভালো লাগে আমার। কি পুরস্কার দিয়েছো গো? বাবা
তুমি রাখো তোমার কাছে ওই পুরস্কার। তো চলো, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরলো, আমার খাবারটিও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর সাবধানতা বজায় রেখো, বেশি বাইরে কেউ বেরিও না, দিনকাল ভালো নয়। হ্যাঁ, আর সোনার সংসারকে, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। চলো রাখি, সবাই ভালো থেকো, আনন্দে থেকো।